আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ানেক্স বেট প্রোমো কোড অ্যাকাউন্ট দরকার? তাহলে দরকার স্ক্রিনেরই প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খোলা। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে একটি সম্পূর্ণ ভেরিফাইড ওয়ানেক্স বেট অ্যাকাউন্ট খুলবেন। ওয়ানেক্স বেট অ্যাপ একটি অনলাইন বেটিং অ্যাপ যার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের স্পোর্টসে বেটিং করতে পারবেন। আর আছে গেমস খেলে টাকা আয় করার সুযোগ। যাদের ফোনে ওয়ানেক্স বেট অ্যাপটি নেই তারা যে কোনো ব্রাউজারে ওয়ানেক্স বেট অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লগইন এবং রেজিস্ট্রেশন নামে দুটি অপশন আছে। এখানে রেজিস্ট্রেশন অপশনে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন কিছু অপশন দেওয়া রয়েছে। আপনি ইন ওয়ান ক্লিক অপশনটিতে চাপ দেবেন। তারপরে দেখবেন কান্ট্রিতে বাংলাদেশ এবং কারেন্সিতে বাংলাদেশের টাকা বিডিটি লেখা আছে, সিলেক্ট করবেন। শুধুমাত্র প্রোমো কোডের জায়গায় আমাদের অফিসিয়াল প্রোমো কোড LAB55 বসাতে হবে। আমি আবারও বলছি, আমাদের অফিসিয়াল প্রোমো কোডটি হলো LAB55। মনে রাখবেন, আমাদের প্রোমো কোডটি বসালে আপনি পাবেন অসংখ্য বোনাস এবং যে কোনো সময় বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। প্রোমো কোডটি বসানো হয়ে গেলে নিচের খালি ঘরটিতে চিহ্ন দিন। আপনাকে টিক চিহ্ন দিতে হবে। এরপর রেজিস্টার বাটনে ক্লিক করুন। রোবট ভেরিফিকেশন চাইলে তা সফলভাবে সম্পন্ন করবেন। দেখুন, আপনাকে একটি আইডি আর পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এই আইডি আর পাসওয়ার্ড অবশ্যই স্ক্রিনশট নেবেন বা কপি করে রাখবেন। তারপর নেক্সট বাটনে চাপ দিবেন। দেখুন, অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন অ্যাকাউন্ট ভেরিফাই করা পদ্ধতি দেখাচ্ছি। এজন্য নিচের মেনু বাটনে চাপ দিয়ে ওপরে পার্সোনাল প্রোফাইলে চাপ দিন। এরপর এরকম একটি পেজ আসবে। এখন ফোন নম্বর লিঙ্ক অপশনে চাপ দিয়ে আপনার ফোন নম্বরটি বসাবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার ফোন নম্বরে একটি ওটিপি কোড যাবে এবং সেই কোডটি এখানে বসাতে হবে। এরপর নিচের কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। নাম্বার ভেরিফাই হয়ে গেলে ব্যাকে চলে আসবেন। এখন ইন্টার ডিটেলস অপশনে চাপ দিবেন। এখানে সমস্ত তথ্য জাতীয় পরিচয়পত্রের সাথে বিল রেখে সম্পন্ন করতে হবে। এখানে আপনার নামের প্রথম অংশ লিখবেন, তারপর শেষ অংশ লিখবেন। এরপর জন্মসাল, মাস এবং জন্ম তারিখ লিখবেন। প্লেস অফ বার্থ নামে জন্মস্থান লিখবেন। এরপর রিজিয়ন সিলেক্ট করে বাংলাদেশ সিলেক্ট করবেন। এরপর সিটিতে ঢাকা এবং রেসিডেন্সে আপনার জেলাটি লিখবেন। ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে ন্যাশনাল আইডি সিলেক্ট করবেন এবং সিরিজের ঘরে 1 লিখবেন। ডকুমেন্টের ঘরে আপনার এনআইডি নম্বর লিখবেন। এরপর ডেট অফ ইউজি এর ঘরে এনআইডি এর উল্টে পাশে দেওয়া স্টুডেন্ট বসিয়ে দেবেন। ইউজিটি বাই এর ঘরে বাংলাদেশ গভর্নমেন্ট লিখবেন। সব কিছু ঠিক থাকলে পাশে থাকা আইকনে ক্লিক করবেন। এর মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। এখন দেখব কিভাবে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করা যাবে। ডিপোজিট করার জন্য ব্যাকে চলে আসো। ওপরে ডিপোজিট বাটন দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন এখানে টাকা ডিপোজিট করার অনেকগুলো অপশন রয়েছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পেমেন্ট মেথডের মাধ্যমে ডিপোজিট করবেন। আমি একটি অপশনের উপর ক্লিক করলাম। এখন এরকম একটি পেজ দেখতে পাবেন। এখানে আপনার ইচ্ছা মতো টাকা ডিপোজিট করতে পারবেন। এখন কোন নম্বরে টাকা পাঠাবেন সেটা ভাবছেন? ওপরে দেওয়া আছে নগদ ওয়ালেট নাম্বার। এখান থেকে নম্বরটি কপি করে নেবেন। আগেই জানিয়ে রাখছি, এই নম্বরটি প্রতিবার পরিবর্তিত হয়, তাই টাকা ডিপোজিট করার আগে নম্বরটি কপি করে নেবেন। নম্বর কপি করা হলে নগদ অ্যাপে চলে যাবেন এবং ক্যাশ আউটের মাধ্যমে কপি করা নম্বরে টাকা পাঠাবেন। টাকা পাঠানো হলে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে অ্যাপে ফিরে আসবেন এবং যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন তা লিখবেন। পরবর্তী অপশনে আগে কপি করে ট্রানজ্যাকশন আইডিটি লিখবেন। এরপর কনফার্ম বাটনে ক্লিক করবেন। এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট সম্পন্ন হবে। কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই।